আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরব মৃত্যুর 40 দিন পূর্বে মৃত ব্যক্তির সাথে কি আচরণ করা হয়। মৃত্যুর 40 দিন পূর্বে তার নামে আসমানে কি ফয়সালা হয়ে যায়। সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, মৃত্যুর পূর্বে মৃত ব্যক্তির সাথে কি কি ঘটে তা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে বিনয়ের সাথে বললেন যে, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এক বন্ধু ছিল যে গতকাল রাতে ইন্তিকাল করেছেন, কিন্তু আমার সে বন্ধু কিছুদিন যাবৎ আমাদের কাছে এসে এমন ধরনের কিছু কথাবার্তা বলতেন যে তার কথাবার্তাগুলো শুনে মনে হতো যেন সে মারা যাবে। হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু খুবই সন্নিকটে? এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন যে, হে আল্লাহর বান্দা, মনে রেখো, মহান আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলেমে বেয়া, আলেমে আরওয়াহের মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রোয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এতই ভালোবাসেন যে যার কারণে মানুষের মৃত্যুর ভয়কে দূর করার জন্য মৃত্যুর 40 দিন পূর্ব থেকেই এলহামি স্বপ্ন দেখায়, এতে করে যেন মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। মহান আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর 40 দিন আগে থেকেই সতর্ক করে দেয়, যেন মানুষ তার পূর্বে করা সমস্ত ভুলগুলো শুধরানোর সুযোগ পায়। সুবহানাল্লাহ। এই কথাগুলো শোনার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ স্বপ্ন দেখেন সে সফর করছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, আর এ দুনিয়াতে যারা তার সঙ্গী ছিল, যারা তার পূর্বে মারা গিয়েছিল, সে হতে পারে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন বা খুব কাছের কেউ। তখন তার সেই মৃত আত্মীয় স্বজনরা তার কাছে এসে বলতে থাকে, তোমার এই দুনিয়ার সফর শেষ হয়েছে, তোমাকে অন্য একটি নতুন দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন দেখে তার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তাকে নিতে এসেছে, তখন মানুষ তার মনের দিক থেকে অনেকটাই সাহস পায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। এই কথাগুলো শোনার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝবে যে এটা এলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন এই ধরনের স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখার পর যদি মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, তাহলে বুঝতে হবে যে এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। আর যদি এ ধরনের স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব হয় এবং মৃত্যুর জন্য ভয় না পায়, তাহলে বুঝতে হবে যে এটা এলহামি স্বপ্ন। প্রিয় আলোক রেখার বন্ধুরা, 7 আসমানের উপরে মহান আল্লাহ তাআলার আরশের নিচে একটি বৃক্ষ রয়েছে, যাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সে সংখ্যা অনুযায়ী উক্ত বৃক্ষে পাতা রয়েছে, আর প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি প্রাণীর নাম লেখা আছে। মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন ঠিক তার মৃত্যুর 40 দিন আগে যে পাতায় তার নাম লেখা ছিল, সে পাতাটি হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে এসে পড়ে যায়। আর সে পাতাটি দেখে হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন যে এই ব্যক্তির মৃত্যুর সময় আর মাত্র 40 দিন। উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করার 40 দিন আগেই ফেরেশতাদের লিস্টে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই 40 দিনের মধ্যেই তার মৃত্যু কখন এবং কিভাবে হবে তা নির্ধারণ করা হয়। হে আমাদের রব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দিন। হে পাক পরওয়ারদিগারে আলম, আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মোহব্বতের স্বামী, মোহব্বতের স্ত্রী,
সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম বংশ পরস্পরায় যারা আজ দুঃখের অন্ধকার কবরে শায়িত আছে, আমার গাফফার নামের উসিলায় এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।